কাছে তো মনে হয় প্রত্যেকটা বউদেরই একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে স্বর্ণ। কোন বউ যে হাজবেন্ড স্বর্ণ দিতে চাইছে যে বউ স্বর্ণ নিবে না? এমন কোন বউ আছে পৃথিবীতে? আমার কাছে মনে হয় আমাদের সমাজের প্রায় 90% মানুষ এই সমস্যায় ভুগতেছে। কারণ একটাই, স্বামীর কাছে অবহেলা পাওয়া, অসম্মান পাওয়া। ওর যেটা অধিকার, সেই অধিকারটাই বউরা কখনোই পায় না। আমার কাছে মনে হয় আমাদের সমাজের প্রায় 90% মানুষই এর ভুক্তভোগী। কারণ কি, দিকে তার হচ্ছে খেয়াল থাকে। যদি স্বামীর বাবের যদি ঋণ থাকে, ঋণের চিন্তা থাকে, স্বামীর বাড়ির সমস্ত খরচের সব দায়িত্ব থাকে, আর অনেক কিছুই সে হচ্ছে মাথায় রাখে। কিন্তু বউয়ের বেলায় আসলে নিয়মটা অন্য হয়ে যায়। তুমি যদি চাও যে আমার এমন একটা জিনিস লাগবে, আমার একটা এনে দিও তো, তোমার না আছে, তোমার এনে দিয়েছি, তোমার বেলায় সে রাজি হইবে না। কিন্তু হ্যাঁ, অন্য বেলায় ঠিকই টাকা খরচ হবে, টাকা চাইবে, কিন্তু বউয়ের বেলায় খরচ করতে গেলে তাদের টাকা শেষ হয়ে যাবে। স্পেশাল স্পেশাল দিন যেগুলোতে মানুষ গিফট পাওয়ার আশায় থাকে, যে আমার আজকে বার্থডে, আজকে আমার হাজবেন্ড হয়তো বা আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবে, সারপ্রাইজ গিফট দিবে, হয়তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, আমাকে একটা ভালো একটা গিফট করবে। বউরা কিন্তু এই আশায় থাকে, অ্যানিভার্সারি আসছে বা কোনো একটা স্পেশাল দিন, কোনো একটা ভালো দিন যেটা অনেক মেমোরেবল, সেই দিনগুলো কখনো সে উদযাপন করবে না। উদযাপন করবে না কারণ তা তো টাকা খসবে। উদযাপন করবে না, বউকে গিফট দেবে না। তার মাথায় এটা থাকবেই না যে অ্যানিভার্সারিতে আমার বউর একটা গিফট করি, বার্থডেতে আমার একটা বউকে গিফট করি, বা জীবনে তো আরো স্পেশাল স্পেশাল ডে থাকে, সেই ডে গুলোতে আমার বউকে খুশি করার জন্য অন্তত হলেও কিছু ফুল নিয়ে যায়, অন্তত হলেও কিছু চকলেট নিয়ে যায়, অন্তত হলেও একটা কোনো স্বর্ণের একটা গিফট করি, যেটা মেমোরেবল হয়ে থাকবে। কিন্তু না, সবার বেলায় সে টাকা খরচ করতে পারবে, সবকিছু সে করতে পারবে, কিন্তু বউয়ের বেলায় সে কোনো কিছু করতে পারবে না। বউয়ের বেলায় তার সব ধ্বংস হয়ে যাবে। যখন বউ চাইবে, তখন তুমি কি দেখতে পাচ্ছ না পরিস্থিতি কেমন? এখন কি টাকা আছে? এখন কি করে তোমারে দিব বলো? তুমি কি দেখতে পারছো না? তুমি তো আমার সাথেই আছো, দেখছো যে আমার পরিস্থিতি এমন। তারপরে তুমি এমন বলতেছো কেন? এই পরিস্থিতি কি অন্য বেলায় দেখা যাইতো না? মানুষের বাজেট হচ্ছে 1 মাস পর পর আসে না, যে 1 মাস পর পর আসে, সেটা না মেনে নেওয়া যায় যে 1 মাস পর পর আসছে, একবার একবার দিতে পারলো না, আরেকবার দিবে, আরেকবার দিতে পারলো। একটা বছর পরেও যদি তোমার সময় না হয়, সুযোগ না হয়, তোমার যদি টাকা না থাকে, একটা বছর পর যদি অ্যানিভার্সারি আসে, তখনও যদি তোমার টাকা না আসে, যদি তোমার টাকা যদি খরচ করতে যদি না পারে, তাহলে আর কি বলবো? কি বলার থাকে? এটা হচ্ছে টাকার অজুহাত না, এটা হচ্ছে মন মানসিকতার অজুহাত। তুমি তোমার বউকে দিবা না, তুমি তোমার বউকে কখনোই একটা ভালো গিফট দিবা না, সোনা দানা কিনে দিবা না, কোনো কিছু দিবা না। আবার বলবা যে থাক, নিতে হবে না, তুমি তো কোনো কিছু করো না, তোমার জামা কাপড় কিনে দিলে তো তুমি উঠাই রাখো, তোমার তো স্বর্ণ আগে থেকেই আছে, তোমার স্বর্ণ নিতে হবে না, কি করবে তুমি এত স্বর্ণ? মানুষ কি করে, বউদের দুর্বলতাই হচ্ছে আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা বউদেরই একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে স্বর্ণ। কোন বউ যে হাজবেন্ড স্বর্ণ দিতে চাইছে যে বউ স্বর্ণ নিবে না? এমন কোন বউ আছে পৃথিবীতে? আমার না মতে তো এমন কোনো মানুষ নাই যে হাজবেন্ডের কাছ থেকে গিফট নিতে এসে হচ্ছে কমফোর্ট ফিল করে না বা নিতে চায় না, এমনটা তো না। সবাই তো চায় যে না, আমি নিই, আমি নিব, আমার গোল্ড আছে, আমি আরো গোল্ড বাড়াবো, আমার জামা আছে, আমি আরো জামা বানাবো, আমার জুতা আছে, আমি আরো জুতা কিনবো। এইরকম তো প্রত্যেকটা মানুষেরই থাকে। কিন্তু না, এগুলো করবে না, শুধু অজুহাত দেবে, অজুহাত দেবে, অজুহাত দিবে। আমার টাকা নাই, আমার এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা। শুধু সবার বেলায় সে 16 আনা বোঝে। আজকে তার অন্য কোথাও লাগুক, অন্য কোথাও দরকার পড়ুক, সে ঠিকই 16 আনা সে হচ্ছে খরচ করবে, উড়োধরা খরচ করবে। কিন্তু না, বউয়ের বেলায় আসলে তার ঘটি রবে না, তার ঘটি ভাই ভেসেই থাকে। অঞ্চলের মানুষ এই প্রবাদটা খুব দেয় আমাদের এলাকায়, যে কি উম, উম, গেলে ঘটি ডুবে না। আসলেও সবার ক্ষেত্রে টাকা পয়সা থাকলেও বউয়ের বেলায় না ঘটি ডুবে না, বউয়ের বেলায় হচ্ছে টাকা পয়সা থাকে না। এখন কি করার, এখন মানুষ শুধু পরিস্থিতির দোহাই দিয়ে শুধু বাড়ির বউদেরই শুধু হচ্ছে দামিয়ে রাখে। 50% মানুষ যে ভুক্তভোগী, কিন্তু কি করবে? অনেক মানুষ আছে যারা কি করে, পরিবারের মুখের দিকে তাকায়, হয়তো সন্তানের মুখের দিকে তাকায়, হয়তো বা বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ড, তারা কি করে, মুখ বুঝে সংসারটা করে, যে ছেড়ে দিই, এইটা ভাবে। এটা ভাবার পরে সে কি করে, যে সংসারটা কন্টিনিউ করে। কিন্তু যেটা বইয়ের অধিকার ছিল, যেটা বইয়ের পাওনা ছিল, যেটা একটা স্বামীর ইনকামের প্রথম হকদার হচ্ছে বউ, কিন্তু সে তার বইয়ের হক আদায় করলো না, সে তার বইয়ের দায়িত্ব কর্তব্য পালন করলো না। সে শুধু দিচ্ছে, দিবে না কেন, 2 বেলা ভাত তো দিচ্ছে, 2 বেলা ভাত দিচ্ছে, তার বিনিময়ে সে বাড়ির সমস্ত কাজ করা নিছে, কামলা খাটাইতেছে, কিন্তু তার বাহিরে কোনো কিছুই না, তার কোনো শখ আহ্লাদ নাই, কোনো কোনো কিছুই নাই। আমার কাছে মনে হয় এর ভুক্তভোগী আমাদের সমাজের প্রায় 90% মানুষ। ঘরে ঘরে দেখবেন এই সমস্যাটা আছে। আপনি যদি ঘরে ঘরে যদি খোঁজ নিয়ে দেখেন, দেখবেন এই সমস্যা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।